আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ 16ই মে 2021, কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই হারোপাড়ারই অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেয়ারি খামার হামজা ডেয়ারি ফার্ম। এই ফার্ম থেকে মূলত দুধের গাভী ও প্রেগন্যান্ট গাভী বিক্রি করা হয়ে থাকে। তো আপনারা দুধেরগুলো সংগ্রহ করবেন, অবশ্যই খামারে আসবেন, দুধগুলো দহন করবেন, তারপর এগুলো কিনবেন। তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে। তো দর্শক, আশা করি পুরোপুরি ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি? অবশ্যই ইনশাল্লাহ। তো আপনাকে তো নতুন করে পরিচয় করানোর কিছুই নাই, আপনি তো দীর্ঘদিনের ব্যবসায়ী প্লাস অভিজ্ঞ খামারি এবং বর্তমানে অনলাইনে অনেক সুপরিচিত একজন মুখ। তো বর্তমানে তো পবিত্র ঈদ উল ফিতর কাটিয়ে কত গাভী সংগ্রহ করছেন? সবটা সংগ্রহ থাকে অনেকগুলো, এগুলো নতুন গাভী আজকে আসছে তো মোটামুটি 8-9টা গাভী। আপনার একটা গাভী কালেকশন করছেন? আজকে আসছে, ঈদের পরে আসছে গরুগুলো। আচ্ছা, তখন বর্তমানে গরুর বাজারটা কেমন হচ্ছে? আগের থেকে ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? না, এখনও আগের মতোই আছে, হয়তো মনে হয় এক সপ্তাহের মধ্যে বাজার কি একটু বাড়বে। আচ্ছা, তো বর্তমানে কোন কোন জাতের গাভী কালেকশন করছেন? ফ্রিজিয়ান আছে, হলস্টিয়ান, জার্সি, সব জাতের গাভী আছে আমার ফার্মে। তো বর্তমানে যে সমস্যাটা বেশি হচ্ছে, আসলে খামার করে লাভবান হওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে গরু ক্রয় বিক্রয়ের সময় তখন ক্রেতারা গরু কিনতেছে, কেনার পরে তাদের মনে হচ্ছে তারা বেশি দাম দিয়ে কিনতেছে, তারা লস খাচ্ছে। এটার কারণ ঠিক কারণ হলো গাভী গরুর কোনো বাজার নেই। কারণ গাভী গরুর বাজার সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নাই, অনেকে মানে শতকরা 95% লোকের ধারণা নাই। কারণ গাভী গরু বর্তমান অনলাইনে যেগুলো প্রায় বিক্রয় হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের উপর বিশ্বাসের উপরে। কারণ আমাদের একটা গরু এমন আমাদের সাথে 2 দিন 5 দিন কথা বলতে বলতে তাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা 1,60,000 গরু 2 লাখ টাকা বিক্রি করে ফেলতেছি আমরা। মানে একটা গরু 50,000 টাকা লাভ করতেছি আমরা, 30,000 করতেছি। করার কারণে ওই গাভী যে সংগ্রহ করতেছেন তাদের 1 বছরের লাভটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য গাভী গরু যেখান থেকে সংগ্রহ করবেন 5 জায়গায় 10 জায়গায় ভিডিও দেখবেন, অথবা সরাসরি এসে দেখবেন, দেখে যাচাই বাছাই করে ন্যায্য মূল্য কিনবেন। যেখান থেকে কম দামে পাবে, যেটা কম দাম পাবেন কিনবেন, সে পাবে সেখান থেকে কিনবে, সমস্যা নেই। আচ্ছা, আবার বর্তমানে নতুন উদ্যোক্তা আছে, তারা আসলে ডেরিতে যাবে নাকি কোনটাতে শুরু করবে? ফার্স্টে ডেরিতে, আসলে যার কাছে যেটা আছে সেটাতে শুরু করতে বলতেছে। হয়তো যে যেরকম ডেরি হয়তো ফ্যাটানি হয়, যে যেরকম ভাবে যে আসলে অনেক লাভ, আসলে কিন্তু অত লাভ না। কারণ হচ্ছে এগুলো খুব ডেরি একটা ক্রিটিক্যাল জিনিস, মানে সেক্টর গাভীগুলো ক্রিটিক্যাল জিনিস। তার কারণ একটা গরু কিনলে যাচ্ছে, 2টা গরু কিনতেছে, দেখা যাচ্ছে একটা গরু বাছুর মারা গেলে সে গরুটা অনেক টাকা লস হয়। কারণ দুধের তো মানে দুধ বিছে হয়তো ডাক্তারি খরচ রাখাল দিয়ে দেবো, তেমন কিছু লাভ হয় না। বছর শেষে দেখা একটা বাচ্চাটার শুধু লাভ হয়, বাচ্চারাই লাভ হয়, হয়তো 50, 60, 70 যাই বেচুক। আসলে আমরা যতই ইউটিউবে এত স্বপ্ন দেখাই, বা একটা 15 লিটার গরু দুধ হয়তো দিন 800 টাকা বিক্রি করবো, গরু খাবে 200, 300, 500 লাভ হয় প্রতিদিন। আসলে বাস্তবে কিন্তু তা না। এগুলো আমাদের আমরা যারা তথ্য দিচ্ছি ভুল তথ্য। অত লাভ নেই, লাভ সীমিত একটা লাভ আছে, কিন্তু প্রথম 2 বছর লাভ নাই বললে চলে, এটা বেকার খাটার মতো। আর বাসই থাকবে, লাভ হবে না। এটা ধীরে ধীরে আস্তে ধৈর্য সহকারে করলে আস্তে আস্তে 2-3 বছর পরে সেটা লাভের অংশটা পাবে। আচ্ছা, আমরা জানি যে হামজা ডেয়ারি ফার্ম থেকে মূলত পাইকারি রেটে কম দামে গাভী বিক্রি করা হয়, পাইকারি রেটে পরে গরু বিক্রি করা হয়। তো সব গাভীগুলোর রেটটা কেমন হবে? গাভী আজকের গাভী মিডিয়াম গরু সবগুলোই মোটামুটি 1,40,000 থেকে 1,60,000 এরকম, মানে কম দামে আছে। দুধের গাভী আছে, প্রেগন্যান্ট গাভী আছে? দুধের প্রেগন্যান্ট 2টি আছে। আচ্ছা, তো বর্তমানে বলেন তো প্রেগন্যান্ট গাভীগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে? প্রেগনেন্ট গাভীগুলো আসলে এগুলো একটা গাভী গরু যখন প্রেগনেন্ট কিনবেন, তখন তার বডি স্ট্রাকচার, জাত মান, 4টে বার 4 জায়গাতে থাকতে হবে। ওর পালানটা পিছন দিক থেকে আসতে সব দিকে মিলে একটা ভালো যে জাত গরু কিনবে। 10,000 বেশি হলে সমস্যা নেই, সে গারস্থ ঠকবে না, সে খামার ঠকবে না। আর 10,000 কমে কিনলেন কোনো লাভ নেই, কমে কিনে জাতমান ধরে কিনতে তবে লাভ না সম্ভব। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আপনার গরুগুলো আমরা এক করে দেখি। তো কাকা, মাশাআল্লাহ, শুরুতে যে গাভীটা রাখছেন এটা মূলত কোন জাতের গাভী? এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস। এটা ফ্রিজিয়ান ক্রস। তো এটার সাথে বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। বাচ্চাটা এটা বকনা বাচ্চা, আজকে বাচ্চা হয়েছে। এখন তো মূলত দুধের গ্যারান্টি দিতে পারতেছেন? এগুলো আইডিয়া করে নিতে হবে, যে পরিমাণে পালানো হয়েছে তাতে 14-15 দুধ থাকবে ইনশাআল্লাহ। 15 দুধ তারা পাবে? জি। আচ্ছা, বাচ্চাটা সার নাকি বকনা? বাচ্চাটা বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। আচ্ছা, তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছি 1,55,000 টাকা পড়বে। 1,55,000 দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে? অবশ্যই আছে। আচ্ছা, গাভীটা সম্পূর্ণ বার দেখছেন, 4টে বার 4 জায়গাতে, তলাটা একবার পিসাবের দাঁড় থেকে তলা, মানে খুব ভালো কোয়ালিটির গাভী। ওর
মানে মাথাটা কানটা ছোট, শিং মাথাটা একবার ছোট, 4টে বাট একবার 4টে। দুধের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ পারফেক্ট এগুলো। আচ্ছা, তো এই গাভিটার দাম কেমন চাইছেন? 1,55,000 টাকা। 1,15,000 দাম দামের সুযোগ আছে। তো গাভিটা সম্পূর্ণ সুস্থ সবল? জি জি, সব এখন পর্যন্ত আল্লাহ করলে সব সুস্থ সবল আছে। নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? জি জি, গাভী বাচ্চা দুইটাই সুস্থ সবল আছে। তো ঠিক আছে, পরবর্তী গাভিগুলো আমরা দেখি। তো কাকা, পরবর্তীতে আমরা লালচে রঙের একটি বিশাল ওলান পালান একটি গাভি দেখতে পাচ্ছি বাচ্চা সহ। এটা মূলত কোন জাতের গাভি? এটা জার্সি হলস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস। এটা তার সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস আছে। হলস্টিয়ানের পার্সেন্টেজ বেশি আছে, খুব ভালো মানের। এটা 2 দাঁত। এটার বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 14-15 দিন হয়েছে। তো কাকা, বাচ্চার বয়স তো 15 দিন হয়েছে। তো এই অবস্থাটার কেমন দুধ পাচ্ছেন আপনারা? সকালে মোটামুটি 9 কেজি 9.5 কেজি এরকম দুধ আছে। মূলত যারা নেবে তারা কত আশা করে নিতে পারে? 14-15 ধরে নিতে হবে। যেই নিক 14 থেকে 15 থাকবে গ্যারান্টি, সাথে বকনা বাচ্চা। গাভিটার মান খুব ভালো, চামড়াটা একবারে সলভ, 4টে বাট 4 জায়গাতে, খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ গাভি। আচ্ছা, তো এটার বাচ্চা সহ কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 1,55,000 টাকা। 1,55,000 টাকা দাম চাচ্ছেন? 1,55,000 দাম পড়বে। দাম দামের সুযোগ আছে? অবশ্যই আছে, হালকা পাতলা কিছু। তো বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা, বাচ্চাটা তো বকনা বাচ্চাটা অনেক সুখবর একটা। হ্যাঁ বকনা বাচ্চা, খুব বাচ্চাটা ভালো পার্সেন্টেজ বাচ্চা আছে। গাভিটার পার্সেন্টেজ তাহলে কেমন হবে? এটা পার্সেন্টেজ তাহলে একবারে 90% আছে, খুব ভালো জাতের। জার্সি জাত। জি জি। আচ্ছা ঠিক আছে, পরবর্তী গাভিগুলো আমরা দেখি। তো পরবর্তীতে মাশাআল্লাহ আরো একটি গাভি দেখতে পাচ্ছি সুন্দর। এটা মূলত কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। তাহলে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের উপায়টা কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো ওর ছাপটাগুলো বড় বড় থাকে। এটা জার্সির সাথে করস আছে, হলস্টিয়ান আর জার্সির করস। আচ্ছা, তো এই গাভিটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত হয়েছে। এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া? এটা হয়তো 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। 1 সপ্তাহ সময় আছে বাচ্চা দেওয়ার। 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। প্রেগন্যান্ট অবস্থায় কেমন দাম চাচ্ছেন? এটা 1,40,000 দাম পড়বে। 1,40,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে। তো গাভিটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ, সম্পূর্ণ সুস্থ সবল আছে। নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? হ্যাঁ সব কিছু খাবার দাবার খাচ্ছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো সামনে আমরা আরো একটি গাভি দেখতে পাচ্ছি কালো রঙের বাচ্চা সহ। এটা মূলত কোন জাতের গাভি? ফ্রিজিয়ান। এটা খুব ভালো পার্সেন্টেজের অরিজিনাল ফ্রিজিয়ান, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চা আজকে 2 দিন, মানে গত রাত্রে দিছে। তো এই অবস্থায় দিন গেলে হয়তো 2 দিন, 1 রাত 1 দিন হবে। আচ্ছা, এই অবস্থায় কেমন দুধ পাচ্ছেন? এটা শাল দুধ বের করা হচ্ছে, মানে ওরকম দুধের এখন আসে নাই। পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় লাগে? সেগুলো 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগে। শাল দুধ যেরকম বের হচ্ছে মোটামুটি তাতে দুধ আসবে 15-16 দুধ আসবে। যারা নিবে তারা 15 আশা করে নিতে পারে। 15 লিটার গ্যারান্টি দেওয়া গাভিটা যায়নি। আচ্ছা, বাচ্চাটা সুস্থ সবল আছে তো? বাচ্চা সুস্থ সবল আছে, সার বাচ্চা। সার বাচ্চা। তো বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চাটা ফ্রিজিয়ান জাতের হয়েছে। ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা হয়েছে। মূলত প্রেগন্যান্ট গাভি যারা নিবে তারা আইডিয়া করে নিতে হবে। এগুলো বাচ্চা হয়েছে তো, তারপরেও আইডিয়া করে নিতে হবে, কারণ এখন তো দুধটা পুরোপুরি আসে নাই। এখন পরিপূর্ণ দুধটা আসে না। সকালে আমি গাভিটা যাইনি, সকালবেলা 10 কেজি 11 কেজি দুধ আমি দোয়া দিতে পারবো যাইনি। গাভি এবং বাচ্চা দুইটা সুস্থ সবল আছে। ইনশাআল্লাহ সব সুস্থ সবল আছে। তো এই গাভিটার কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ? এটা দাম চাইলে 65, এটা 55 দাম একদম পড়বে। 1,55,000 টাকা, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ আর সুযোগ আছে হালকা একটু পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী গাভিটা আমরা দেখি। তো পরবর্তীতে আমরা কালো রঙের আরেকটি গাভি দেখতে পাচ্ছি। ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান জাত। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত প্রথম বাচ্চা। 2 দাঁত প্রথম বাচ্চা। বাচ্চাটা কোথায়? এটা সার বাচ্চা এদের পাশে আছে। আচ্ছা, বাচ্চাটা কতদিন হয়েছে? বাচ্চা হয়েছে মোটামুটি আজকে 10 দিন। 10 দিন। তো এই অবস্থাটা কেমন দুধ দহন করতেছেন? সকালে 10 লিটার দুধ অলরেডি দুধ আমরা দহন করতেছি। 9:30 10 বিকালে? বিকালে বাচ্চা খাওয়ার পরে 4-5। আচ্ছা, তো এটার বাচ্চা সহ কেমন দাম পড়বে? এটা দাম পড়বে 1,55,000 টাকা। এটা 1,55,000 দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে। এটা খুব চামড়া পাতলা, এটা খুব জাত। এর গলাটা দেন একবার চিকন, 4টে বাট 4 জায়গাতে। পার্সেন্টেজ কত হবে? এগুলো 80-এর উপরে পার্সেন্ট আছে। 80% আছে। আচ্ছা, তো ঠিক আছে, বাচ্চা এবং যারা নিবে তারা 1,55,000 টাকা দাম চাইছেন, আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী গাভিটা আমরা দেখি। তো কাকা, আপনার ফার্মের সর্বশেষ একটা গাভি আছে সাদা কালো ছাপ। এটা মূলত কোন জাতের গাভি? হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। তো এই গাভিটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত প্রথম বিয়ান, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে, এখন প্রেগন্যান্ট আছে। এটা কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? হয়তো 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে। সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। তো প্রেগন্যান্ট গাভিগুলো যারা নিবে তারা তো আসলে অনেক দিক লক্ষ্য করে কিনতে হবে। প্রেগনেন্ট গাভি প্রথমত আসলে যেখান থেকে সংগ্রহ করবো বাচ্চাটি দেখার নিয়ম। বাচ্চাটা ফাটায় দেখে নিতে হবে। ফাটায় দেখে নিতে হবে। ওর বডি টেক্সচার, ওর জাত মান, ছাম, ওলান পালান, দুধ দোয়াতে দেখে নিতে পারছে না কেউ। ওর পালানের উপরে, জাতের উপরে, সাইজের উপরে এগুলো আইডি করে নিতে হবে। এটার পার্সেন্টেজ কেমন হবে? এগুলো 85 আছে পার্সেন্টেজ, খুব ভালো পার্সেন্টেজের একটা গাভি প্রেগন্যান্ট আছে। তো এই বছর কেমন দাম চাচ্ছেন? এটা 1,65,000 দাম পড়বে। 1,65,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে। আচ্ছা অবশ্যই। গাভিটা সম্পূর্ণ সুস্থ সবল তো? হ্যাঁ, আমার এখানে সবগুলো গাভি সুস্থ সবল আছে। নিয়মিত খাবার দাবার দিচ্ছেন? জি সব কিছু খাবার দাবার খাচ্ছে। আচ্ছা, তো আপনারা মূলত এখন কাঁচা ঘাস দিচ্ছেন? হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়ার দুটোই খাচ্ছে আমাদের এখানে। আমাদের কাঁচা ঘাসের সিজন তো আমাদের এখানে, কাঁচা ঘাসটা মোটামুটি 2 বেলায় খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো কাকা, আপনার ফার্মের যে সকল গাভিগুলো ছিল সবগুলো আমরা দেখলাম, আপনি একটু বিস্তারিত করে জানালেন। তো বর্তমানে এখন দর্শকদের কোন কোন সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা?
আসলে সুযোগ সুবিধা বলতে আমাদের এখানে যে নেবে আমাদের এখানে মানে রোগমুক্ত মানে সুস্থ সবল গরু পাবে আমার ফার্মে থেকে, আর দুধের গ্যারান্টি সহকারে পাবে। মানে এক কথা ভালো মান ছাড়া আমি গরু সংগ্রহ করি না। আমার ফার্মে এখনও প্রেগনেন্ট দিয়ে বাচ্চা সহ দিয়ে মোটামুটি 70-80-এর মতো গরু আছে। সবগুলো গাভী তো প্রতিদিন দেখানো সম্ভব না। সবগুলো প্রতিদিন দেখানো সম্ভব না, হয়তো আজকে দেখালাম 12টা, হয়তো 8টা বিক্রি হচ্ছে, 4 থেকে যাচ্ছে, এরকম সবগুলো বিক্রি হয় তা না, আমার সময় সবগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো আসলে আমার এখানে সুস্থ সবল গাভী পাবে, দুধের গ্যারান্টি সহকারে পাবে সেটাই। আর বর্তমানে তো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনো ছাড় টাড় দিচ্ছেন নাকি আপনারা? আর বলতে আসলে কি ভালো জিনিস আমরা সংগ্রহ করি, যেহেতু ভালো জিনিস আমাদের লাভ কম হয়। একটু রেজেক্ট গরু, একটু খারাপ গরু কিনে এক গরু 40-50 টাকা ইনকাম করতে অনেক লোক, এরকম একটু খারাপ গরু কিনে যাতে অনেকটা ইনকাম করছে, কিন্তু আমার একটা ভালো গরু কিনে 5,000 টাকা লাভ করতে খুব কষ্ট হয়। আর 5,000 টাকা লাভ যদি না করি একটা গরুতে, আসলে আমাদের চলবে না। আমাদের কর্মচারী আছে, খাবার দাবার খরচ আছে, অনেক কস্টিং খরচ আছে, বিভিন্ন খরচ আছে। 4-5 টাকা লাভের তো আমাদের দরকার আছে। বর্তমানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, অনেকে ক্রয় মূল্য বলে বিক্রি করতেছে গাভীগুলো, এটা কি সত্য নাকি মিথ্যা? আসলে এটা আমার যেটা ব্যক্তিগত মানে হিসেব, ব্যবসার কাছে কোনো দেখা যাওয়ার সময় বাপেকে খাতার করে না কেউ, এটা ব্যবসায়িকের হিসাব যেটা আমি বলতেছি, ব্যবসায়িকের হিসাব। আর যদি কেউ দয়া করে কাউকে দেয় সেটা আলাদা কথা, কারণ ব্যবসা এমন একটা জিনিস বাপেকে ভাইকে ছাড় দেখে চলে না। কারণ ক্রয় মূল্য বিক্রি করতেছে, কিনে বিক্রি করতেছে একটা করতে, যদি যারা সপ্তাহে 5টা গরু বিক্রি করে, 2টা বিক্রি করে, একটা গরু 1 লক্ষ দিয়ে কিনে এনে যদি 1 লক্ষ টাকা বলে 5,000 টাকা লাভ করে গরু বিক্রি করে, এমন লোক আছে গরু নিচ্ছে 10 দিন পরে, বায়না দিয়ে 10 দিন পরে গরুটা নিচ্ছে, 10 দিন একটা গরু 3,000 টাকা খাবে, তাহলে কী লাভ বাঁচলো? আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মত অত ব্যক্তিগত ধারণা, আর এটা সত্য কথা, যেটা বাস্তব কথাই, যেটা এটা কোনো দিনও সত্য না, কারণ আমিও বলবো না। আমার এক গরু 30-40 হাজার লাভ হয় সময়, আবার এক গরু 50-60 হাজার টাকা লস হচ্ছে। এটা কিন্তু আসলে মানে মিথ্যা কিছু না, কারণ আমারও একটা গরু যদি মনে করেন যে 50 হাজার সময় গরু লাভ হচ্ছে, 40 হাজার লাভ হচ্ছে, এটা কিন্তু হয়। আর 2 সপ্তাহ ধরে একটা প্রেগনেন্ট গরু কিনে নেবো, কম পালন কিনে নিয়ে আসার পরে দেখা যায় বাচ্চা পালন বড় হয়ে গেলে 20,000-30 হাজার লাভ হয়। আবার একটু লক্ষ্য করলে বুঝতে পারি একটা গরুতে 50 হাজার টাকা লস হয়ে যাচ্ছে। সবগুলো যে আমি 2,000 টাকা লাভ করে বেচবো, 5,000 লাভ করে বেচবো তা কিন্তু না, এটা তাহলে আমি টিকতে পারবো না এখানে। আর কেনার দামে যারা বলে যারা গরু বিক্রি করতেছে, এটা সম্পূর্ণ এটা মিথ্যা কথা, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মানে আমাদের জানা মতে, কারণ আমরা তো এই জগতের লোক, আমরা না জানলে কেউ জানতে বুঝতে পারবো। ধরে ব্যবসা করে আসতেছেন? আমরা বিভিন্ন মানে দীর্ঘ আজকে 20-22 বছর আমাদের ফার্মের বয়স, আমরা ব্যবসা করি, কারণ আমরা যদি এগুলো না বুঝি না জানি কেউ বুঝতে পারবে না, এগুলো সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আমি সত্য মিথ্যা সেটা বলবো না, যার যেটা পছন্দ হয়, যার যেখানে ভালো লাগে কিনবে, এটি আমার কথা। বর্তমানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আজ থেকে পাবনাতে 2 বছর আগে খামারিদের সংখ্যা ছিল হাতে গোনা 10 জন অরিজিনাল খামারি ছিল, কিন্তু বর্তমানে খামারের সংখ্যা দাঁড়িয়েছে 150 জন প্লাস। আরও বেশি তারা নিজেদের ভাগ্যটা পরিবর্তন করার জন্য অন্য ভাগ্যটা শেষ করে দিচ্ছে। চেষ্টা সবাই করবে, আসলে চেষ্টা তোকে ত্রুটি রাখবে না, যার যেরকম সাধ্য সে চেষ্টা করবে, খামারে চিহ্নিত করে রাখবে, সেটি হবে। কারণ আমি 10 বছর আগে 20 বছর আগে 2-1টা করে গরু নিয়ে বিক্রি করছি, একটা শুধু। আজকে আমার ফার্মে 100টা গরু আছে মনে করেন। তাহলে এগুলো আসলে সৎভাবে যদি কেউ, সেটা আমি না, যে কোনো লোক সৎভাবে ব্যবসা আসলে হালাল জিনিস, কিন্তু ব্যবসায় অনেক বরকত আল্লাহ দিছে। যদি সৎভাবে কেউ ব্যবসা করে কোনো মনে প্যাঁচ না রেখে, তাহলে তারা মোটামুটি সে উন্নত হবে, এটা গ্যারান্টি আমি বলতে পারি। ডেরি সেক্টরে কোনো লস হবে না? লস হবে না, যে কোনো ব্যবসা, শুধু ডেরি না, যে কোনো ব্যবসা। মানুষ বেইমানি করে, পশু পাখি বেইমানি করে না। সব ব্যবসাতে যদি সৎভাবে কেউ করে, তাহলে ব্যবসা করে তার অবশ্যই উন্নতি হবে। তো আশা করি দর্শক আপনার গাভীগুলো কিনে উপকৃত হতে পারবে। অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো এপিসোড আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।